যে গতকাল কষ্ট থেকে আমি হানি ডিউ মেলনটা এনেছিলাম। হানি ডিউ জীবনে কখনো খাই নাই, দেখিও নাই, কত রকম। তো আজকে কাটলাম। এটা আমার ভিতরটা দেখতে আমাদের দেশের বাঙ্গির মতো, বাট রংটা একটু অন্যরকম। জানি না খেতে কেমন হবে, খেয়ে জানাচ্ছি। এই যে পেঁপেগুলো ওই দিন যেটা কিনেছি, আমার হাজব্যান্ড এই পেঁপেগুলোর নাম দিয়েছে ইস্টে পাকা পেঁপে, কারণ সাইজ এত ছোট পেঁপেগুলা দেখলে মনে ছোট পেঁপে পেকে গেছে, কিন্তু এটার ধরনটাই আসলে এরকম, টাইপটা এরকম, এত মিষ্টি এই পেঁপেগুলা। আদিত্য, হানি ডিউটা কেমন? আমি তো হানি ডিউ প্রেমে পড়ে গেছি। হানি ডিউ প্রেমে পড়ে গেছি, মানে এখন কষ্ট গেলি একটা হানি ডিউ নিয়ে আনতে হইব। আমি খেয়ে দেখি, কারণ বাংলাদেশে এখন অনেক ফলই আসলে পাওয়া যায়, অনেক ফল চাষও হয়। চাষ হইলেও যেগুলো চাষ হয় আসলে ওইগুলোকে দেখা যায় যে এরকম টেস্ট হয় না, কিন্তু গুলশানে অনেক ফলই পাওয়া যায়, এক্সপেন্সিভ। কিন্তু আমি কখনো খাইনি, প্রথমবার। সত্যি খুবই মজা। আমি প্রথমবার খাইলাম আসলে। আমি জানি বাংলাদেশে অনেকে খাইতে পারে, গুলশানে পাওয়া যেতে পারে, কিন্তু আমি যখন ছিলাম তখন আমি দেখি নাই কখনো। কিন্তু খুবই মজা। হানি ডিউ অনেক মিষ্টি, হানি ডিউ হানি দেওয়াই মনে হচ্ছে যে এখানে হানি মিশ্রণ আছে ফলের মধ্যেই। খুবই মজা, ভালো। সবাই যারা ট্রাই করো নাই তারা ট্রাই করতে পারো। মারিচে পাকা পেঁপের অবস্থা কি আজকে? ভালো মিষ্টি। মিষ্টি, মিষ্টি পাকা পেঁপেটাও মজা। এই যে আমাদের ম্যাঙ্গো লাভার আসলো, ম্যাঙ্গো খাইলো, চলে গেল। তো এই ছিল আজকে আমাদের ফল, আমরা খেলাম ভালোই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আমাদের নতুন ফলের অভিজ্ঞতা জানালাম। যারা খাওনি তারাও ট্রাই করে দেখতে পারো, যদি বাংলাদেশে পাওয়া যায়। আর এখানে তো পাওয়াই যায়। এই যে আমাদের পেঁপে, কসকর পেঁপে, সাথে ছিল আম, ফলের রাজা। ধন্যবাদ সবাইকে।